মর্নিং এভরিওয়ান। আজকের মর্নিংটা খুব একটা আমার কাছে গুড নয়, বিকজ আজকে আমার সকাল থেকে করছে প্রচণ্ড মাথা ব্যথা আর সমস্ত কাজ আছে। আজকে রবিবার। চলো এখন দেখো, এখানে চার্লি বসে আছে আর আমি মাখছি হলো ওদের পেডিগ্রি। এই যে পেডিগ্রিগুলো থাকে এরকম, এই যে এরকম গোলা গোলা থাকে, তাকে চটকে ম্যাশ করে ওদেরকে খাওয়াতে হয়, নাহলে ওরা খায় না বলে। প্রথমে খেতে শুকনোগুলো মাঝে মাঝে ইচ্ছা হলে খায়, নাহলে খায় না। সো এত দ্বিধাবোধের মধ্যে না থেকে, দেখো ক্যামেরার জন্য এই পাশ ভালো আসছে, এ পাশ ভালো আসছে, ক্যামেরাটা একদম বাজে দেখাচ্ছে, এখান থেকে ঠিক আছে। তো ওদেরকে খাওয়াবো, চলো খাইয়ে নিই, তারপরে বাদ বাকি কিছু শেয়ার করছি। বাজে দুপুর 1:26, আমি স্নান করে আসলাম। আর না চোখ মুখগুলো পুরো জ্বরের অবস্থা। তো প্রচণ্ড ঠান্ডা লেগেছে, তো ঠান্ডা লাগার থেকেই জ্বর জ্বর ভাব একটা, শরীরটা ম্যাচ ম্যাচ করছে। আমি সবে স্নানটা করে আসলাম, স্নান করে এসে আর কি ঠাকুরকে একটু জল দিয়ে আসলাম, জল ঠল দিয়ে এসে চল তোমাদের দেখায় আজকে রবিবার। আজকে রবিবারের স্পেশাল মেনুতে কী কী আছে। আমার শরীর খারাপ হোক যা হোক, এই দুটোর পেছনে চিল্লানো আমি বন্ধ করতে পারি না। হ্যাঁ, একটু আগে দুটো মিলে কুস্তাকুস্তি করতে করতে মারামারি বাঁধাচ্ছিল। আমি ওদেরকে একদম সামলাতে পারি না। আমার হাজবেন্ড থাকে বলে এদেরকে সামলাতে পারি। এরা দুজন আমাকে কেউ পাত্তা দেয় না, একদম পাত্তা দেয় না। যেমন এটা জম্মের বধ, তেমন এইটা যেমন জম্মের বধ। কিরে, কোনো পাত্তা ছাড়া এখন খুঁজলি হচ্ছে। আর ওইটা ওর বাবার একটা ধমক, ওরা চুপ হয়ে যায়। আর আমি যদি চিৎকার করবো, গলা ফেটে যদি আমার গলাতে রক্ত উঠে যায়, ওরা শুনতে পায় না কানে। চলো দেখা তোমাদের কী কী রান্না করেছি। তো এখানে বাঁধাকপি আছে, দুটো বাঁধাকপি করেছি, তো দুটো বাটিতে ভাগ করে তুলে রেখেছি। বাঁধাকপিটা না যে তলায় লেগে গেছে। আর এখানে আছে ধনেপাতার চাটনি, দুটো বাটিতে তুলে রেখেছি, কালকে হয়ে যাবে। বেসিক্যালি আমি করে রাখি, কালকে আমি রান্না করতে পারবো না, এরকম আমার পড়ানো আছে, তাও 11টার থেকে। আগের দিন শরীর খারাপের জন্য পড়াতে যেতে পারিনি। এবার কতদিন ছুটি দেওয়া যায়, বেশি তো ছুটি দেওয়া যায় না, তাই করে রাখলাম যাতে 11টার সময় হয়ে ওঠে না। আগের দিনকে রান্না করে পড়াতে গেছি, মানে সরি পড়িয়ে এসে রান্না করেছি, এসে গুছিয়ে গেছি যেতে যেতে 11:30 বেজে গেছে। বাড়িতে আস্তে আস্তে 2:30 বেজে গেছে। 2:30টার সময় এসে রান্না করেছি, রান্না করে খাওয়া দাওয়া, এই দুটো জমদুতকে খাওয়ানো। এই দুটো জমদুত দুটো নিজে খায় না, বা কোনোদিনও নিজে খায় না, শুধু একটু মাংস হলে নিজে খায়। এবার রোজ রোজ তো মাংস খাওয়া ভালো না, তো মাংস রোজ রোজ দিই না। এই যে টক দই দিয়ে ভাত দিলে ওরা কিচ্ছু খাবে না, না টক দই দিয়ে ভাত খায়, না পেডিগ্রি খায়, কিচ্ছু খায় না। আবার মাংস 2 দিনের থেকে 3 দিনে দিলে ইনি খেয়ে নেবে, ইনি খাবে না। 2 দিনের মাংস থেকে যদি 3 দিনের দিন মাংস দেওয়া হয়, এরকম জ্বালায় আমি থাকি। ওদের কিছু বেশি দিন ভালো লাগে না। তো আর কি করেছি, বাঁধাকপি, ধনেপাতা বাটা, এই যে মাছ একদম কষা কষা করে করেছি। আমার একদম ভালো লাগছিল না ঝোল ঝোল কিছু খেতে আজকে। তো আমি হাজব্যান্ডকে জিজ্ঞাসা করলাম যে ঝোল করবো না কষা করবো, বললে যেটা তোমার ভালো লাগে করো। আমার হাজব্যান্ডের আবার এইসব নিয়ে কোনো ঝামেলা নেই, এটা চায় ওটা কেন হয়নি, এখানে লবণ কেন বেশি হয়েছে, থাকে না কিছু কিছু মানুষ। আমার হাজব্যান্ডকে যা দিয়ে দাও, লবণ ছাড়া রান্না করে দেবো, তাই খেয়ে নেবে। আর খেয়ে বললে খুব ভালো হয়েছে, ওর এই জিনিসটা আছে, খেয়ে বলবে খুব ভালো হয়েছে, কোনোদিন বলবে না খারাপ হয়েছে। কিন্তু দেখা গেলো আগে একদিন কোনো কিছু আমার রান্না করে খাইয়েছি, পরের দিন ওটা ওরকমই করেছি, একটু খারাপ হয়েছে খেতে, তখন বলবে কি আগের দিনেরটা কিন্তু বেশি ভালো হয়েছিল, এরকম বলে। যাই হোক, এই হলো আমার দুপুরের মেনু। রাতে শুধু রুটি করা থাকবে, আর কিচ্ছু থাকবে না। আমার চোখ মুখ আবার জ্বর ঠর যাতে না আসে, আমি ওষুধ খেয়ে নিয়েছি, আগের দিনকার ওষুধ খেয়ে নিয়েছিলাম। তো চলো, এই হলো আজকে সারাদিনের আমার আপাতত আপডেট। আর এদিকে আমি ঘর দোর সব পরিষ্কার করে গুছিয়ে নিয়েছিলাম। শুধু এই দিকটা দেখো না, এখানে জামা কাপড়গুলো এই অবস্থায়, যে বিছনা কাঁথা, এখানে সব গুছিয়ে গাছিয়ে রেখেছি জমদুর দুটোকে খাওয়াবো বলে। আর এখানেও বাসনপত্র সব মেজে, গ্যাস গুস সব পরিষ্কার করে
গুছিয়ে রেখে দিয়েছি। আগের দিন এই ডাস্টবিনের বালতিটা কিনে নিয়ে এসেছে আমার হাজব্যান্ড। আনার কোনো প্রয়োজন ছিল না, তাও আনার কারণ এই যে এই মহান ব্যক্তি আর এই মহান ব্যক্তি গিয়ে ডাস্টবিনের মধ্যে যাবে, গিয়ে মুখটা ঢুকিয়ে শুকবে, দেখবে, যেটা পছন্দ হবে সেটা খেয়ে নেবে। তার জন্য ঢাকনাওয়ালা ডাস্টবিনের বালতি আনতে হলো। তো এই হলো আপাতত আপডেট। চলো টাটা।